বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার দিনে জোয়ারের পানি বেড়ে পটুয়াখালী রাঙাবালির নিচু এলাকা প্লাবিত হয়েছে। মধ্য চালিতা বুনিয়া ও চর মোন্তাজের চড়া আড্ডায় বেড়ি বাঁধের কিছু অংশ ভেঙে গেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পুকুর ও ঘেরের মাছ ভাসিয়ে নিয়ে গেছে। এলাকার লোকজন বলছেন, রাতের জোয়ারে আবারও ভোগান্তির শঙ্কা রয়েছে। কামরুল হাসানের প্রতিবেদন। টানা বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালীর রাঙাবালির নিচু এলাকাগুলো। আগুনমুখা নদীর তীব্র স্রোতে মধ্য চালিতাবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোথাও উপচে কোথাও ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে চালিতাবুনিয়া ইউনিয়নের প্রায় সব গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিতে আমাকে সব ঘর থর তলাইয়ে গেছে। আমরা তো এখন পানির মধ্যে কোনো রান্না বান্না কিছুই করতে নাই, এখন তো খাওয়া দাওয়া করতে। এমন বৃষ্টি হয়েছে, এমন জরিয়া পানি উঠছে, বাড়ি ঘর তলাইয়ে গেছে। এখন আমরা রান্না বাড়ি করতে পারিনি, এই রাস্তার উপরে খারাই গেছি, কি করবো। পানিতে পুকুর পুষ্করণী বাড়ি ঘর সবই তলাই গেছে, ঘর দুয়ার। আমাদের কোনো বেরিবাদ নাই, বেরিবাদের বাইরে পড়ছি আমরা। আমাদের বাল বাচ্চা আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া খাইতে নাই, এখনো। বুড়ো গৌরাঙ্গ নদের পানিতে প্লাবিত হয়েছে চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা এলাকাও। পুকুর পুষ্করী এককালে আমরা রাস্তা বেরিবাদের লগে এই করে আমরা কোনো নিরাপত্তার মধ্যে নাই। পুকুর পুষ্করী সব ছিঁড়ে গেছে, ঘর বাড়ি সব তলাই গেছে। তেলকাইলের থেকে আজকে যে পানির প্রভাব হয়েছে অনেক দ্রুত। এই জায়গায় ঘের বাড়ি বা পুষ্করির মাছ সব ছিঁড়ে ভিজে সব চলে গেছে। টিকসই বেরিবাদ না থাকলে আমরা সব শেষ হয়ে গেলাম। আমরা একটু সতর্ক থাকবো রাত্রের বিষয়, যাতে আমরা নিম্নাঞ্চল যারা আছি, অবদার বাইরে যারা আছি, অবশ্যই যাতে আমরা এই দিনের বেলা থাকতে, আলো থাকতে যেন আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় নিই। উপজেলার নিচু এলাকাতে ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। ইতিমধ্যে যে তথ্যগুলো নিয়েছে সেগুলো আমাদের নোট করা হয়েছে। আমরা আরো তথ্য কালেকশন করবো, তার পুরোপুরি রেজাল্ট পাওয়া যাবে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জানান, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীতে জানা যাবে। চালিতাবুনিয়া ইউনিয়নের একটি বেড়িবাঁধের অংশ ভেঙে পুরো ইউনিয়নটি প্লাবিত হয়ে গেছে এবং চর মোন্তাজের আমলাচর ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের সাইডে নিচু জায়গা প্লাবিত হয়ে পুকুর এবং ঘেরের মাছ পানির সাথে বের হয়ে গেছে। প্লাবিত এলাকার বাসিন্দারা জানান, এখন থেকে প্রত্যেক জোয়ারে নতুন ক্ষতির সংখ্যায় আছেন তারা। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।